মুক্তিযুদ্ধের সন্তান আমরা, যে জাতি বাঁচার জন্য জীবন দিয়েছে, যে জাতি দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে, যে জাতি দেশের জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে, সেই জাতিকে চোখ রাঙ্গাওয়া না, সেই জাতিকে চোখ রাঙ্গানি ভয় পায় না। দেশ রক্ষার জন্য আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলি আমরা প্রস্তুত রয়েছি। যেখানে বুকের তাজা রক্ত দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, বিএনপি জামাতকে নিয়ে ইস্যু বানাবেন না, দয়া করে বানাবেন না, কারণ এটা গণতান্ত্রিক, যার তার বক্তব্য থাকবেই। আজকে বাংলাদেশের ইতিহাসে আরেকটা দেশে বলবো যে সস্তা কথা বললে তো হবে না। বিএনপি স্বাধীনতা ঘোষকের দল, বিএনপি বাংলাদেশে মাল্টি পার্টি সিস্টেম এনে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জালিমের জুলুমের শিকার, অনেক বছর 9 বছর আন্দোলন করে এই দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছে। এটা নিয়ে তো টাটকা মস্কারা করলে তো হবে না। এইবার বলেন, গত 15 বছর বিএনপি যেভাবে তাদের শাস্ত্র নেশনের লিডার ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম, এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে গত 15 বছর। অফকোর্স নতুন মাত্রা যোগ দিয়েছে আমাদের কৃতি সন্তানরা, প্রায় 1000-এরও বেশি তারা গুম খুনের শিকার হয়েছে। জি, কিন্তু আমরা সে সম্পর্কে জানি বাংলাদেশের জন্য আপনারা কি মনে করেন কিনা? হ্যাঁ, আপনারা তো সাগর ভাই আমারে বলতে দিত, এই আমরা এই যে অনেক পলিটিশিয়ান আমরা যখন কথা বলি, আপনি যদি বলেন যে বিএনপি কিংবা রাজনৈতিক দল কিংবা জামাতে ইসলাম পচে গেছে, কিংবা ওই দুই দলের মধ্যে টক্কর লাগাই আমরা মাঝপথে মৌজ করি, এটার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি বিএনপি বা জামাতে ইসলাম এখানে কোনো ধরনের রেস নাই, এটা ডেমোক্রেসি। যেভাবে সন্তান, মা, একটা ফ্যামিলিতে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হয়, এক টেবিলে বসে আমরা খাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক গন্ডগোল হয়। এর মানে না যে ঝগড়া হলে স্ত্রীকে ছেড়ে বা স্বামীকে ছেড়ে সন্তান বা স্বামী বা ওয়াইফ চলে যায়। হ্যাঁ, এইবার প্রমাণ হয়েছে রাত্রের অন্ধকারে এই জাতিকে ছেড়ে এই ফেইসি ডাইনি হাসিনা তার স্বামীর কাছে ফিরে গেছে। তার আগেই তো ডিমান্ড করেছে যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং ভারত আমাদের স্বামী, মহাপ্রভু তাদের। এই মহাপ্রভুর জুটে যারা ছিল, দে আর অলসো হিপোক্রেট, দে আর অলসো এন্টি বাংলাদেশি অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিল, ইন্ডিয়ার এজেন্ট, দালাল, ক্রিমিনাল। এইসব ক্রিমিনালরা আজকে বিভিন্ন ভাবে ভারতকে উস্কানি দিচ্ছে। ভারত আমাদের প্রভু নয়। অফকোর্স ভারতের সাথে আমাদের নেইবারিং কান্ট্রি হিসাবে আমাদের বন্ধুত্ব থাকবে। ভারতের কাছে মাথা বিক্রি করেছে, বা এই আপনার আওয়ামী লীগ তার সাথে জুটে যারা ছিল তারা মাথা বিক্রি করেছে। জাতীয়তাবাদী শক্তি, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলি কোনো সময় ভারতের কাছে মাথা নত করেনি বা মাথা নত করবে না। আজকে স্লেউট দিতে চাই ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটকে। তারা সত্যিকার অর্থে আমাদের জাতির কৃতি সন্তান। তারা সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়, বিচার ফিরিয়ে দেওয়ার জন্য তারা হাল ধরেছে। অফকোর্স তারা তার সাথে বিএনপি এবং তার জুটে যারা আছে বা যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকেই সাথে করে নিয়ে বাংলাদেশের এই আপনার এই গণতন্ত্র, বাংলাদেশের এবং আগামীতে অফকোর্স ফ্রি ফেয়ার একটা নির্বাচন আমরা আশা করি। তবে আজকে আমি বলতে চাই যে ভারত তাদের
আমাদের নেত্রী বলেছিলেন একবার যে ভারত আওয়ামী লীগ পাওয়ারে আসলে লেন্দুক দর্জির বাংলাদেশ হবে, এবং আওয়ামী লীগ পাওয়ারে আসলে উলুতনি হবে, বাংলাদেশে ন্যায় বিচার হবে না। আজকে তা অক্ষর করে পালিত হচ্ছে। আজকে ভারত ব্যর্থ হয়েছে, যেটা সবাই আমরা একমত। ডক্টর ইউনূস বলেছেন গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। এটা বিএনপিও বলেছে। কারণ আমরা ভারতের পণ্য বর্জন করার কথা বলেছি। আজকে ইলিশ মাছের মার্কেট, আজকে কয়েকজন ব্যবসায়ী বলল যে মানে খুবই তারা আনন্দিত যে ভারতে ইলিশ যাচ্ছে না। আমরা ভেরি প্রাউড, গরিব মানুষ ইলিশ খেতে পারছে। আজকে ইলিগেল প্রায় 25 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশি সাগর বাইয়ের প্রোগ্রামে একাধিকবার আমরা বলেছি যে তারা অবৈধভাবে তারা আজকে আমাদের দেশকে ব্যবহার করছে। বিলিয়ন ডলার দেশের বাইরে। এখন তাদের যে বিষয়টা শুনেন, সোনার মুরগি ডিম দেয়। এখন সেই মুরগি এখন সাও বৈদা বোন মানে মেয়ে সহ এখন তাদের জন্য বার্ডেন হয়ে গেছে। এককভাবে শুধু নরেন্দ্র মোদী আনন্দিত, উনি একজনের পরিবর্তে আরো 2 জন পেয়েছে। একটাবার এই কথাগুলি বললেন না কেন সাগর ভাই বলতে, বা আমাদের দেশের পলিটিশিয়ানরা, যে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে। আপনার অতীতে আপনার টকশোতে এই কথাগুলি আসছে। জয় এককভাবে 14 বিলিয়ন ইউএস ডলার মামলা এখন আমেরিকার মামলায় আছে। এবং ইকোনমিস্ট পত্রিকা এই মাফিয়া সরকার এবং এই যে ইন্ডিয়ার তাবেদার সরকার, তো অফকোর্স ভারত চোখ রাঙ্গাইলে কাজ হবে না। বিকজ ডু অর ডাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মুক্তিযোদ্ধারা। ভারত চাইলেও আমার সার্বভৌমত্ব, এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। আমরা গর্বিত সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান। আমরা যে জাতি বাঁচার জন্য জীবন দিয়েছে, যে জাতি দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে, যে জাতি দেশের জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে, সেই জাতিকে চোখ রাঙ্গাওয়া না, সেই জাতিকে চোখ রাঙ্গানি ভয় পায় না। জাতি প্রস্তুত, ঘরে ঘরে আমাদের প্রয়োজন বুথে ঘরে ঘরে আমরা প্রশিক্ষণ নিব। আজকে সেনাবাহিনীকে অলরেডি বলেছেন আমাদের ডক্টর যে যিনি আমাদের না ডক্টর ইউনূস বলেছেন যে ইন্ডিয়া যদি বাড়াবাড়ি করে তাহলে 7 সিস্টারের ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করবো। আমি মনে করি যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো আভাস আসে, সেনাবাহিনীকে এই কারণে আমরা স্যালুট করতে চাই এখন, যে বাংলাদেশের সেনাবাহিনী এরা সত্যিকার অর্থে আমাদের কৃতি সন্তান। দেশের বাইরে তারা দেশকে সার্ভ করছে। এবার প্রমাণ করলো যে তারা টের পেয়েছে ইন্ডিয়া আমার দেশ নিয়ে গেছে। তারা টের পেয়েছে যে বিডিআর মেসাকারের পর থেকে তারা টের পেয়েছে যে আজকে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। তাদের কাছে হাসিনা ইম্পর্টেন্ট নয়। অফকোর্স তারা হাসিনাকে সেভ করে দিয়েছে, একটা সেভ এক্সিট করে দিয়েছে, না হলে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারতো না। এর মানে নয় ভারত গাজার মুসলমানের বিরুদ্ধে তারা সৈন্য পাঠিয়েছে, অতীতে আমরা দেখেছি। এটা মুসলমানরা আজকে, এটা আপনার আমেরিকাও বলেছে, আপনার ইসরায়েলে গাজা বিরুদ্ধে ইসরায়েলিরা এখানে মানবাধিকার লঙ্ঘিত করছে, তারা কন্ডেম করেছে। আজকে ইন্ডিয়া বাংলাদেশের বুঝতে পেরেছি যে আপনি মনে করেন যে যেভাবে আন্দোলনটা হয়েছে ঐক্যবদ্ধভাবে, এবং ভারতও যে কোনো ধরনের যদি হুমকি দেয় সেটাকে মোকাবেলা করবার জন্য সমগ্র বাংলাদেশ প্রস্তুত রয়েছে ঘরে প্রয়োজনে। আমি মনে করি এই পার্টি ওই পার্টির সাথে যে দূরত্বের কথা বলেছি, এখানে এক লাইন ধরে শেষ করবেন সাগর ভাই। কিভাবে থাকবেন আপনারা বাংলাদেশের দেশ রক্ষার জন্য? আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি আমরা প্রস্তুত রয়েছি। যেখানে বুকের তাজা রক্ত দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি,
এই যুগের কার্ল মার্কস, দেশনায়ক তারেক রহমান, এটা ডক্টর শফিক বলেছেন। উনি বলেছেন যে তারেক রহমান এই মহাবিপ্লবে দেশের বাইরের থেকে এসেও নেতৃত্ব দিয়ে জয়লাভ করেছেন। এটা আমি ডক্টর সেই শফিক ভাইকে ওনার বক্তব্যে বলেছেন, তারেক রহমানকে প্রেজ করেছেন। এই জন্য আমি তাকে স্যালুট করি, ধন্যবাদ জানাই যে এটাই বাস্তব, এটাই সত্য যে আজকে 15 বছর আন্দোলন করে এখন ফাইনাল স্কোর করেছে আমাদের কৃতি সন্তানগুলি, আমাদের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি যে দেশের বৃহত্তর স্বার্থে উই শুড ইউনাইট। এবং আমি মনে করি বিএনপি জামাতকে নিয়ে ইস্যু বানাবেন না, দয়া করে বানাবেন না, কারণ এটা গণতান্ত্রিক, যার তার বক্তব্য থাকবেই। এর মানি না যে আমার ওয়াইফের সাথে আমার এবং জামাতের মধ্যকার যে ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি বা জনগণ শুনছে, এটি আসলে আপনাদের দলীয় অবস্থান নয়। কেউ কেউ এটাকে ইস্যু বানিয়ে এটা তো সাগর ভাই গণতন্ত্রের থাকবে, রাজনৈতিক প্রতিপক্ষ গণতন্ত্রের সমালোচনা থাকবে। আপনারা এখনো পর্যন্ত সার্বভৌম রক্ষার্থে এখনো পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করার এখানে আমি আরেকটা জিনিস বলি যে গণতন্ত্রের না আরেকটা জিনিস আমার বলা দরকার আছে। ইদানিং বিএনপি এবং আমাদের দ্বিতীয় পর্যায়ে সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া না দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত এবং বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে, এই ব্যাপারে আপনার একটু বিস্তারিত জানতে হবে, আপনার কাছ থেকে জানতে হবে। আছেন, আমি একটু আসছি আপনার কাছে, আবারও আসছি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জানবো। পলাশ, যদি আপনি কি কথা বলেছেন, আপনি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন দুবার।